বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমিনা আক্তার সাথীস ম্যাথে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি এইচএসসি এর চ্যাপ্টার 9A ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা নিয়ে এসেছি। আমাদের আজকের টপিকস হচ্ছে লিমিট। আজকে এর প্রথম পার্টটা অর্থাৎ লিমিট সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। লিমিটটা কি? লিমিট মানে হচ্ছে সীমা। দেখো, আমরা বলি যে প্রত্যেক জিনিসেরই একটা সীমা থাকা দরকার, মানে এর বাইরে যাওয়া যাবে না, এতটুকুতেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু গাণিতিকভাবে কিন্তু লিমিট এটা না। গাণিতিক বিশ্লেষণে লিমিট হচ্ছে একটা মৌলিক ধারণা। যেমন আমরা যদি লিখি যে লিমিট এক্স টেন্ডস টু 2, এই টেন্ডস টু মানে কি? এই টেন্ডস টু মানে হচ্ছে হতে চায়, মানে হচ্ছে এক্সটা কি হতে চায়? এক্সটা 2 হতে চায়, এই 2-র কাছাকাছি হতে চায়। তাহলে আমরা এখান থেকে আর কিছু অসংজ্ঞায়িত মান আছে লিমিটে, যেমন সামথিং বাই 0, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে অসংজ্ঞায়িত, মানে ইনফিনিটি। সামথিং মানে উপরে যে কোনো কিছু থাকলে হবে, শুধু 1 থাকবে এমনও কথা না, 2 থাকতে পারে। 2/0 হচ্ছে কি? ইনফিনিটি। 3/0 ইনফিনিটি, মানে উপরে কোনো মান থাকবে এবং নিচে কি হবে? নিচে যদি 0 হয়, মানে হরটা যদি কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাহলে তার মানটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। এখন এই অধ্যায় সংশ্লিষ্ট কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো দেখো কিছু সূত্র আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 tan x by x ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 x by tan x ইকুয়াল টু 1। তার মানে কি? এই প্রত্যেকটার মানই হচ্ছে কি এখানে 1। এই যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স তার মানে হচ্ছে 1, লিমিট এক্স টেন্ডস টু 0 tan এক্স বাই এক্স তার মানে হচ্ছে 1। আবার দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই tan এক্স তার মানে হচ্ছে কি এখানে 1। এখানে তোমাদের বুঝতে হবে যে এই যে এখানে যে এক্সটা আছে, এই এক্সটা কিন্তু সেম হতে হবে। এই এক্স যা, এই এক্সটা কি ঠিক তাই হতে হবে। যেমন যদি আমরা লিখি এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন, মনে করো আমি এখানে লিখলাম 3x, তাহলে এখানে যে 3x লিখলাম এর নিচেও কি হতে হবে? এখানে 3x, তাহলেই তার মানটা কত হবে? এখানে 1। তার মানে আমরা বুঝলাম যে উপরে যে এক্সটা থাকবে, এই এক্সটা আর এই নিচের এক্সটা সবসময় কি হবে? সেম হবে। এই যে এক্সটা, এই এক্সটা সেম হবে, এই এক্সটা, এই এক্সটা কি হবে? সেম হবে। যদি সেম হয় তাহলেই তার মানটা কত হবে? তার মানটা হবে এখানে 1। এখন দ্বিতীয় সূত্রটা দেখো। দ্বিতীয় সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এ টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান এন এ টু দ্য পাওয়ার এন মাইনাস কত? 1। এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্রটা। এরপরে আরেকটা সূত্র দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স তার পাওয়ার যদি 1/x হয়, তার মানটা হচ্ছে কত? এখানে ই। এই ইটা কি? ইটা হচ্ছে একটা ধারা, ইর কিন্তু একটা সূত্র আছে। তো আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স তার পাওয়ার যদি 1/x হয়, তার মানটা কত জানবো? তার মানটা হচ্ছে ই। তারপরে দেখো আরও কিছু সূত্র আছে, যেমন ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র। ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। আবার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এটা হচ্ছে কি? ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সের সূত্র। এই সূত্রগুলো আমার অঙ্ক করতে কাজে লাগবে। প্রথমেই দেখো এই সূত্র সংশ্লিষ্ট
একটা অঙ্ক একটা একটা করে অঙ্ক তোমাদের দেখাচ্ছি। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কত এখানে 4। এটা হচ্ছে আমার প্রথম অঙ্কটা। তাহলে দেখো এখানে এক্স এর মান কত হতে চায়, এখানে 2 হতে চায়। তাহলে এই 2টা আমরা এই যে যেখানে এক্স আছে সেখানে আমরা বসিয়ে দেখিতে কত হয়। এখানে যদি তুমি 2 বসাও, এখানে দেখো কত আসছে, 2 স্কোয়ার মানে কত 4 প্লাস আবার এখানে 2 বসাও, এক্স এর মান 2 মাইনাস কত 6। উপরে যে মানই আসুক নিচে দেখতে হবে শুধু জিরো আসে কিনা, কারণ হরটা যদি জিরো হয়ে যায় তাহলে তার মানটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তখন কিন্তু এই মানটা কখনোই গ্রহণযোগ্য হবে না। যেমন এখানে 2 স্কোয়ার মানে কত 4 মাইনাস 4, তার মানে কত আসলো এখানে, উপরেও জিরো নিচেও কত আসলো এখানে জিরো। এটা একটা কি মান, অসংজ্ঞায়িত মান। কারণ হচ্ছে দেখবে তোমরা ক্যালকুলেটারে যদি 1/0 এরকম এরকম যদি তোমরা মান বসাও তাহলে কিন্তু ইরর আসবে, কারণ এই মানগুলো কখনোই কি নয়, গ্রহণযোগ্য নয়। তখন এটাকে কি করে নিতে হবে, সরল করে নিতে হবে। যেমন এখানে লিমিট এক্স টেন্ডস টু কত 2, তাহলে এখানে দেখো এটাকে মিডল টার্ম করা যায়। আমরা জানি 3 দুগুণে কত হয়, মিডল টার্ম কিভাবে করে, লাস্টের যে টার্মটা থাকে এখানে কত আছে 6, আর ফার্স্টের যে সহগটা থাকে, ফার্স্টের সহগ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত 1, 6 কত হবে এখানে 6। তাহলে এটাকে মৌলিকভাবে ভাঙতে হবে, মানে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6। তাহলে এইখানে 3 আর এখানে কত 2, এখানে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে, আর এখানে যদি প্লাস থাকে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তো আমাকে এই মাঝখানের অংশটা বানাতে, মানে এখানে কি আছে একটা এক্স, তাহলে এই 1টা বানাতে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে আমরা জানি কত হয় 1 হয়, আবার 3 এ 2 এ গুণ করলে কত হয় এখানে 6 হয়। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করতে পারবো। তাহলে মিডল টার্ম করো, এক্স স্কোয়ার 3 দুগুণে 6, তাহলে প্লাস 3x মাইনাস কত 2x মাইনাস হচ্ছে 6, আর নিচে এটাকে এক্স হোল স্কোয়ার মাইনাস 4কে কত লেখা যাবে এখানে 2 স্কোয়ার ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু কত 2। দেখো এখান থেকে এই দুইটা টার্ম থেকে কি কমন যায়, একটা এক্স কমন যায়। তাহলে এখানে থাকে এক্স প্লাস এখানে এক্স কমন নিয়ে নিলে থাকে কত 3। আবার এই দুইটা থেকে আমার একটা -2 কমন যায়। 2 যদি -2টা যদি কমন নিয়ে নেই, এখানে কি থাকছে আমার এক্স, আর এই মাইনাসে কত হয়ে যাবে এটা প্লাস। এই 6 থেকে 2টা নিয়ে নিলাম, তাহলে 3 দুগুণে 6, আর থাকে কত এখানে 3। তাহলে এখানে দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস কত পড়তে পারি, বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু কত আসবে এখানে এ মাইনাস বি। এখন লিমিট এক্স টেন্ডস টু কত 2, এটা কি কত লেখা যায়, এই যে এইটুকু আর এইটুকু এই দুটা থেকে আমার একটা এক্স প্লাস 3 কমন যায়। যদি এটা থেকে এক্স প্লাস 3 কমন যায় তাহলে এখানে কত রইলো, এক্স প্লাস 3 কমন নিয়ে নিলাম, থাকলো এখানে এক্স, আর এখানে এক্স প্লাস 3 কমন নিয়ে নিলাম, থাকলো এখানে কত -2, আর নিচে হচ্ছে কত এক্স প্লাস 2 ইন্টু কত এক্স মাইনাস 2। এখন দেখো এই এক্স মাইনাস 2 আর এই এক্স মাইনাস 2টা আমরা কিন্তু কাটা দিতে পারি। তাহলে কি থাকলো এখানে, তাহলে এখানে থাকলো হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু কত 2, উপরে হচ্ছে এক্স প্লাস 3, নিচে হচ্ছে কত এক্স প্লাস কত 2। এখন আমরা এই এক্স এর মানটা কত 2 বসায় দিব। 2 বসালে দেখো নিচে যদি 2 বসায় আমরা 2 + 2 মানে কত আসলো 4, তার মানে নিচে একটা মান আসছে, যদি মান আসে সেটা গ্রহণযোগ্য মান হবে। তাহলে এখানে 2টা বসিয়ে দেই, লিমিটটা উঠায় 2 প্লাস কত 2 নিচে, আর উপরে হবে 2 প্লাস কত এখানে 3। তাহলে 3 আর 2 এ কত হয় এখানে 5, আর এখানে 2 আর 2 মিলে কত হচ্ছে এখানে 4। এটাই হচ্ছে কি এই লিমিটের মান। এখন আমরা এটা তো হলো, আরেকটা অঙ্কে যাচ্ছি। দেখো এই অঙ্কটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 2, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস কত এখানে 4। এখানে দেখো এক্স টেন্ডস টু কত ইনফিনিটি। এখানে তোমাদের একটু টেকনিক শিখিয়ে দিচ্ছি। যদি এক্স টেন্ডস টু অসীম মান থাকে, দেখো এখানে কিন্তু আমার নির্দিষ্ট কোনো মান নেই যে এত হতে চায়, এখানে মানটা কি
অসীম। তাহলে অসীম মান থাকলে আমরা কি করব? এই অসীম মানের ক্ষেত্রে আমরা লিখব যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে তখন হর ও লবকে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। এখানে দেখো হর হচ্ছে কত, হরের পাওয়ার আর লবের পাওয়ারের মধ্যে সবচেয়ে বড় কত? এই যে এক্স এর পাওয়ার সবচেয়ে বড় মানে 2, আর এখানে 1, তার মানে এখানে 2টা সবচেয়ে বড়। নিচেও এক্স এর পাওয়ার কি 2টা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বলছি কি হর ও লবকে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত দ্বারা ভাগ করতে হবে? এক্স স্কোয়ার দিয়ে এখানে ভাগ করতে হবে, এখানেও কি দ্বারা? এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। আমি সাইডে লিখে দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন এক্স টেন্ডস টু কত ইনফিনিটি থাকে তখন হর ও লবকে বড় পাওয়ার দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার। তাহলে আমাকে কি করতে হবে? এক্স স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করতে হবে। এখন লেখো লিমিট এক্স টেন্ডস টু কত ইনফিনিটি, বড় পাওয়ার দ্বারা ভাগ করো এক্স স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, প্লাস এখানে 3x আছে, এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, এখানে 2 আছে, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, এখানে কি আছে 3x স্কোয়ার, এটাকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, 8x এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, 4 ডিভাইডেড বাই কত লিখবো? এখানে এক্স স্কোয়ার। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এখানে কত থাকছে? 1, প্লাস এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করো, তাহলে একটা এক্স কাটা যাবে, উপরে থাকবে একটা 3, নিচে থাকবে কি এক্স, প্লাস আর এখানে আছে 2 বাই কত এক্স স্কোয়ার। নিচে দেখো এক্স স্কোয়ার যদি কাটা যায় এখানে থাকছে কত? শুধু 3, প্লাস এখানে একটা এক্স কাটা গেলে উপরে থাকে 8, নিচে থাকে কত? শুধু এক্স, প্লাস আর এখানে আসছে 4 ডিভাইডেড বাই কত? এখানে এক্স স্কোয়ার। এখন আমরা যদি এক্সের মানটা কত বসাবো? এখানে অসীম মানে ইনফিনিটি বসাবো। দেখো এখানে 1 আছে, এখানে কোনো এক্স নেই, এখানে 3 বাই কত আছে? এক্স, আর এখানে 2 বাই কত আছে? এক্স স্কোয়ার। এখন আমরা শিখেছিলাম যে সামথিং বাই জিরো মানে শিখেছিলাম কত? ইনফিনিটি। তাহলে এখান থেকে সামথিং বাই যদি ইনফিনিটি নিয়ে আসি তাহলে মানটা কত হয়ে যাবে? 0। সামথিং বাই 0 যদি ইনফিনিটি হয় তাহলে ইনফিনিটি এখানে নিয়ে আসো, সামথিং বাই ইনফিনিটি মানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই ইনফিনিটিটা এখানে বসায় দাও, 1 প্লাস 3 বাই এক্সের মান কত বসাবা? ইনফিনিটি, প্লাস 2 বাই এখানেও কত? ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি 3 প্লাস এখানেও 8 বাই কত? ইনফিনিটি, প্লাস 4 বাই কত? ইনফিনিটি স্কোয়ার। আমরা ইনফিনিটিটা বসায় দিলাম। এখন দেখো আমরা বলেছিলাম কি সামথিং বাই ইনফিনিটি মানে কত হয়? 0। তাহলে এখানে 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি মানে কি? 0। এখানেও সামথিং বাই ইনফিনিটি মানে কি? 0। এখানে রইল কি 3 প্লাস সামথিং বাই ইনফিনিটি মানে 0, সামথিং বাই ইনফিনিটি মানে কত আসলো? এখানে 0। তার মানে উপরে কত আসলো? 1, আর নিচে হচ্ছে কত? এখানে 3। এটাই হচ্ছে কি এটার অ্যান্সার। এটা অনেক সময় তোমাদের যে অবজেক্টিভ আসে 25 নাম্বারের যে অবজেক্টিভ আসে সেটার মধ্যে অনেক সময় দেখা যায় যে 20টাই তোমাদের কি ম্যাথ থাকে। তো বড় বড় ম্যাথগুলো কিন্তু করে তারপরে সময় হয়ে ওঠে না যে করে অ্যান্সারটা বের করবা। অনেক সময় এদের কিন্তু শর্টকাট থাকে কিছু। এটা শর্টকাটটা কি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই টাইপের অঙ্কগুলোই থাকে বিশেষ করে বেশি। দেখো এই অঙ্কটা শর্টকাট তোমাদের শিখিয়ে দিচ্ছি। যখন এরকম এক্স টেন্ডস টু ইনফিনিটি যুক্ত কোনো অঙ্ক আসবে তখন সবচেয়ে বড় পাওয়ার থাকবে তার সহগটা দেখবে। এক্স স্কোয়ারের সহগ এখানে কত? 1। এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 3। তার মানে তার অ্যান্সারটা হবে 1 বাই কত? 3। বুঝতে পেরেছো তোমরা যে সবচেয়ে বড় কি থাকবে? পাওয়ারটা থাকবে তার সহগগুলো দেখবে, লব এবং হরের সহগ। এই লবের সহগ 1 আর হরের সহগ কত? এখানে 3। তার মানে তার অ্যান্সারটা হবে কি? 1 বাই 3। সব অঙ্ক কিন্তু অবজেক্টিভে আসে না, যেগুলো তোমাদের শর্টকাট থাকে বিশেষ করে বেশি কিন্তু এই অঙ্কগুলোই থাকে তোমাদের। তো এটার শর্টকাট হবে কি? 1 বাই 3। এখন তোমাদের আরেকটা নিয়ম দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স।
এখন দেখো রুট ওভার যুক্ত ফাংশন থাকলে সেটাকে কি করতে হবে এখানে লিখে নেই, তোমাদের লিখে দিচ্ছি। রুট ওভার থাকলে যে কোনো অঙ্কে যদি রুট ওভার থাকে তাহলে কি করতে হবে, ইহার অনুবন্ধী মানে কনজুগেট বলা হয়, কনজুগেট বা বাংলায় বলা হয় কি অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করতে হয়। কি বললাম আমি, যদি এরকম রুট ওভার যুক্ত কোনো অঙ্ক আসে, অনেক অঙ্ক আছে কিন্তু 9 এতে রুট ওভার যুক্ত, তো রুট ওভার যুক্ত কোনো অঙ্ক থাকলেই তোমরা কি করবা, ইহার কনজুগেট দ্বারা লব ও হরকে গুণ দিয়ে দিবা। এখন বলতে পারো কনজুগেট বা অনুবন্ধীটা কি, এখানে দেখো অনুবন্ধীটা হচ্ছে মাঝখানে যদি চিহ্ন থাকে মাইনাস, তার অনুবন্ধী হয়ে যাবে প্লাস। এই যে দুই পাশে রুট ওভার আছে, মাঝখানে মাইনাস, তার মানে তার অনুবন্ধী কি প্লাস। আবার যদি প্লাস থাকে তার অনুবন্ধী হয়ে যাবে কি মাইনাস। এটাই হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী। তাহলে এখানে আমার কি আছে, এখানে আছে আমার মাইনাস, তাহলে তার অনুবন্ধী কি হবে প্লাস, তার মানে লব ও হরকে এটার প্লাস দ্বারা গুণ করতে হবে। দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু কত 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস কত এক্স, তার অনুবন্ধী দাও রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস থেকে কী হবে শুধু প্লাস 1 মাইনাস এক্স, নিচে আছে কত এক্স, তাহলে তার অনুবন্ধী দ্বারা গুণ করো, তাহলে 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস কত এখানে এক্স, লব ও হরকে কী দ্বারা গুণ করে দিলাম, এটার অনুবন্ধী দ্বারা। এখন লিমিট এক্স টেন্ডস টু কত 0, তোমরা লিখে নিতে পারো সাইড নোটটা যে লব হরকে এত দ্বারা গুণ করে। এখন দেখো এটাকে আমরা যদি পড়ি এ, এটাকে যদি পুরাটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস কত পড়তে পারি আমরা বি, তার মানে তার ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে এ স্কোয়ার মাইনাস কত লিখতে পারবো বি স্কোয়ার। আর নিচে কি আছে এটা লিখে দাও, এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস কত লিখতে পারি এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু কত 0। এখন দেখো রুটে আর স্কোয়ারে কিন্তু কাটা যায়, তাহলে এখানে আমার কি থাকছে 1 প্লাস কত এক্স, আবার এখানে রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে কি থাকছে মাইনাস কত 1, আর এই মাইনাসে মাইনাসে কি প্লাস কত এক্স, আর নিচে হচ্ছে এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস কত এখানে এক্স। এখন এই প্লাস 1 আর এই মাইনাস 1টা কি কাটা যাচ্ছে, তাহলে এক্স আর এক্স মিলে কত 2x, আর নিচে যেটা আছে সেটাই থাকবে ইকুয়াল উপরে কি আছে 2x, আর নিচে কি ছিল এক্স রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস কত এখানে এক্স। এখন দেখো এই এক্স আর এই এক্সটাও কিন্তু আমার কাটা যায়। ও এখানে একটা জিনিস আছে, লিমিট এক্স টেন্ডস টু কত আছে 0, তাহলে এখন এই যে লিমিট এক্স টেন্ডস টু 0, এখন এক্স যে জায়গায় আছে সে জায়গায় আমরা লিমিটটা এখন বসিয়ে দিতে পারি, এক্সের লিমিটটা কত 0, তাহলে এখানে বসায় দাও, উপরে আছে কত এখন 2, আর নিচে 1 প্লাস এক্সের লিমিট কত 0, পরে আবার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্সের লিমিটটা কত এখানেও 0, তাহলে কি থাকছে 2, রুট ওভার 1 মানে আমরা জানি কত হয় 1ই হয়, প্লাস আবার এখানে রুট ওভার 1 মানে কত হয় এখানে 1, তাহলে থাকছে আমার 2/1 আর 1 যোগ করো থাকে কত 2, তাহলে 2 থেকে 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1, এই 1ই হচ্ছে এটার অ্যান্সার। এখন আরেকটা সূত্র দিয়ে অঙ্ক দেখাচ্ছি তোমাদের। অঙ্কটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দ্য পাওয়ার 5/2 মাইনাস এ টু দ্য পাওয়ার 5/2, নিচে আছে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। দেখো এখন লিমিট এখানে আছে এক্স টেন্ডস টু এ এক্স টু দ্য পাওয়ার কত 5/2 মাইনাস এ টু দ্য পাওয়ার 5/2, আর এই রুট ওভারের মান কত, রুট ওভারের মান আমরা জানি হাফ, মাইনাস এ টু দ্য পাওয়ার এখানে রুট ওভারের মান জানি আমরা কত হাফ। আমরা একটা সূত্র শিখে এসেছিলাম, কি সূত্রটা শিখে এসেছিলাম এটা লিখি আমরা, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দ্য পাওয়ার n মাইনাস এ টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান
n a টু দ্য পাওয়ার n মাইনাস কত 1, এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n এর নিচে কি আছে, x মাইনাস কত a। তাহলে এখান থেকে লিমিট x টেন্ডস টু কত a, এখানে উভয় পক্ষে x মাইনাস a দ্বারা ভাগ করে দাও, a টু দ্য পাওয়ার 5/2 ডিভাইডেড বাই কত x মাইনাস a দিলাম। আর নিচেও দেখো x টু দ্য পাওয়ার হাফ মাইনাস a টু দ্য পাওয়ার হাফ ডিভাইডেড বাই, এখানেও x মাইনাস কত দিয়ে দিলাম a দিয়ে দিলাম, যাতে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কাটা গেলে মানে কোনো পরিবর্তন হবে না। এটা কেন দিলাম, কারণ এখানে সূত্রের মধ্যে কিন্তু আমার নিচে কি আছে x মাইনাস a, আর আছে x টু দ্য পাওয়ার n, এই যে x টু দ্য পাওয়ার এটাকে n পড়তে পারবো, মাইনাস a টু দ্য পাওয়ার n এটাকে a টু দ্য পাওয়ার কত পড়তে পারবো, এখন n পড়তে পারবো। তাহলে দেখো লিমিট তো আমার একটা, আমরা জানি গুণ বা ভাগ থাকলে লিমিটটাকে কিন্তু আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে এই লিমিটটা আলাদা আলাদা করে লিখি, লিমিট x টেন্ডস টু কত a, নিচে হচ্ছে x মাইনাস a, উপরে x টু দ্য পাওয়ার 5/2 মাইনাস a টু দ্য পাওয়ার 5/2। আবার লিমিটটাকে নিচেও লেখা যাবে x টেন্ডস টু a, x টু দ্য পাওয়ার হাফ মাইনাস a টু দ্য পাওয়ার কত হাফ ডিভাইডেড বাই লেখা যায় কত x মাইনাস a ইকুয়াল। এখন দেখো এইটা কিন্তু এই সূত্রের মধ্যে পড়ে যে কত লিমিট x টেন্ডস টু a, x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n বাই x মাইনাস a সমান n a টু দ্য পাওয়ার কত n মাইনাস 1। তাহলে এখানে প্রথমে আছে কি n a টু দ্য পাওয়ার n মাইনাস 1, আমরা এখানে লিখে দিই n a টু দ্য পাওয়ার কত n মাইনাস 1। তাহলে n বলতে এখানে কত দেখো তো, n x টু দ্য পাওয়ার n বলতে হলো 5/2 ইন্টু পরে a, লেখো a n মাইনাস 1, n বলতে আমরা কত পড়ছি 5/2 মাইনাস কত 1। তাহলে নিচেও তো একই রকম, নিচে n বলতে কত দেখো x টু দ্য পাওয়ার n মাইনাস a টু দ্য পাওয়ার n, তাহলে n বলতে এখানে কত হাফ, তাহলে আমরা লিখবো কত n মানে হাফ a টু দ্য পাওয়ার n মাইনাস 1 মানে হাফ মাইনাস কত লেখা যায় এখন 1। এখন দেখো এখানে আমার কত আছে 5/2 আর নিচে আছে কত হাফ। এখন a টু দ্য পাওয়ার এখানে যদি আমরা লসাগু করি, লসাগু 2 লসাগু হবে, তাহলে এখানে 5 মাইনাস আর 2 কে কত হয়ে যাবে এখানে 2। আর এখানে যদি এটাকে করি হাফ মাইনাস 1, মাইনাস 1 থেকে হাফ বাদ দিলে আমরা জানি কত থাকে এখানে মাইনাস কত হাফ থাকে। এখন দেখো এখানে এই 2 আর এই 2 কিন্তু কাটা যায়, তাহলে এখানে কত থাকছে আমার, আচ্ছা আরেকটু লিখে নেই 5/2 ইন্টু a টু দ্য পাওয়ার 5 থেকে 2 বাদ দাও থাকে কত 3 ডিভাইডেড বাই কত 2, নিচে হচ্ছে হাফ ইন্টু a টু দ্য পাওয়ার কত আছে এখানে মাইনাস হাফ। এখন এই 2 আর 2 আমরা বাদ দিতে পারি, তাহলে কত থাকছে এখানে শুধু একটা 5। এই যে একটা a, এই যে একটা a, দুইটা a থেকে আমরা কয়টা a নিতে পারবো, একটা a, তাহলে এটার পাওয়ার কত 3/2। ভাগের সময় আমরা জানি পাওয়ার কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে এটার পাওয়ার 3/2, এখানে হচ্ছে ভাগ চিহ্ন, ভাগের জন্য কি হবে মাইনাস, আর এখানে পাওয়ার কত মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে এখানে প্লাস, আর এটা কত এখানে প্লাস হাফ। এখন দেখো 5 a টু দ্য পাওয়ার এই দুইটা থেকে একটা 2 লসাগু করো, তাহলে 3 প্লাস কত থাকছে আমার 1 ইকুয়াল 5 a টু দ্য পাওয়ার 3 আর 1 মানে 4 ডিভাইডেড বাই কত 2, তাহলে 5a 2 দুগুণে কত 4 মানে কত আসছে এখানে 5a স্কোয়ার, এটাই হবে এটার কি অ্যান্সার। এখন দেখো আমরা আরেকটা অঙ্ক করি যে ই টু দ্য পাওয়ার x এই সূত্র ব্যবহার করে লিমিট x টেন্ডস টু 0 ই টু দ্য পাওয়ার x মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস x বাই কত এখানে x। আচ্ছা এই অঙ্কটা আমরা করব, আমরা পিছনে কিন্তু ই টু দ্য পাওয়ার x এর সূত্রটা শিখে এসেছিলাম। কি ছিল ই টু দ্য পাওয়ার x এর সূত্রটা, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এটা ছিল কার সূত্র, ই টু দ্য পাওয়ার এক্স এর সূত্র। মাঝখানে চিহ্ন আছে কি মাইনাস, দাও মাইনাস। এবার দেখো ই টু দ্য পাওয়ার কি এখানে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সের সূত্র কি, সূত্র ছিল এরকম 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস কত ডট ডট। আর নিচে কি আছে এক্স আছে, লেখো এখানে কি এক্স। এখন ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু কত 0, দেখো এখানে হচ্ছে +1 আর এখানে কি আছে -1, তাহলে +1 আর -1 কি কাটা যায়। এখানে আছে কি +x আর এখানে কি -x, কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে গেল এখানে প্লাস, তাহলে এখানেও +x এখানেও +x, তাহলে x আর x মিলে আমরা কত লিখতে পারি এখানে 2x। এবার যাও এখানে
এখানে আছে এক্স স্কোয়ার বাই কত ফ্যাক্টোরিয়াল 2 আর এখানে আছে প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস তাহলে এটা মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 আর এটা হচ্ছে কি প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 তাহলে এটা আর এটা কাটা গেল এখন যাও এটায় এখানে কি আছে আমার এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল কত 3 আর এখানে আছে মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল কত 3 তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস তাহলে এখানে এক্স কিউব বাই 3 এখানে প্লাস এক্স মানে মিলে কত হলো 2 ইন্টু এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল কত 3 আর প্লাস ডট ডট দিয়ে দিলাম নিচে হচ্ছে কত এখানে এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু কত 0 এখন দেখো এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি একটা 2x কমন নিতে পারি যদি 2x এখানেও আছে এখানেও আছে তাহলে 2x কমন নিয়ে নিলে এখানে থাকবে কত 1 প্লাস 2 আর x তো কমন নিলাম তাহলে আরেকটা x স্কয়ার থাকে এখানে আর নিচে থাকে কত ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট আর নিচে কি আছে x আছে লিখো x এখন এই x আর এই x কে আমরা কাটা দিতে পারি তাহলে দেখো সমান এখন লিমিটটা বসায় দেই লিমিট x এর লিমিটটা কত এখন 0 তাহলে এখানে 0 বসায় দিব দেখো এখানে আছে 2 এখানে আছে কি 1 প্লাস x এর লিমিটটা কত এখানে দেখো তো 0 তাহলে এখানে 0 স্কয়ার বাই কত ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট তাহলে 2 ইন্টু এখানে থাকছে কত 1 তার মানে 2 কে কত হয় এখানে 2 এটাই হবে কি এটা आंसर এখন আমি তোমাদের আরেকটা সূত্র দিয়ে আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি দেখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই কত x স্কয়ার আচ্ছা এটাকে আমরা কিভাবে করব দেখো লিমিট x টেন্ডস টু কত 0 প্রথমে আমাকে শিখতে হবে 1 মাইনাস cos x এর সূত্র কি এখানে আমি লিখে দেই সূত্রটা 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2 এটা হচ্ছে কি 1 মাইনাস cos x এর সূত্র তাহলে এখানে 1 মাইনাস কত cos x আছে এটা সূত্রটা আমরা লিখি 2 sin স্কয়ার x বাই কত লিখব 2 আর নিচে কি আছে x স্কয়ার আমরা লিখে নেই এখানে কত x স্কয়ার এখন দেখো লিমিট x টেন্ডস টু কত 0 এখন এখানে আছে sin স্কয়ার মানে সাইনটা কয়বার আছে এখানে দুইবার তাহলে আমরা এটাকে যদি ভেঙে লিখি 2 বাই কত লিখতে পারবো x স্কয়ার ইনটু sin x বাই 2 ইনটু sin কত x বাই 2 আমরা লিখতে পারি না এখানে 2 বাই x স্কয়ার আর উপরে কত এটা এভাবে দেই sin x বাই 2 ইনটু কত sin x বাই কত 2 আমরা এখান থেকে দেখো সমান লিমিট x টেন্ডস টু কত 0 একটা সূত্র শিখেছিলাম এরকম লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x যদি হয় তার মানটা হয়ে যাবে কত 1 তাহলে এখানে দেখো এখানে x বলতে কত x বাই কত 2 তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 ডিভাইডেড বাই কত x বাই 2 প্রথমে লিখলাম লিমিটটা আমরা বলছিলাম গুণ আকারে অথবা যদি ভাগ আকারে থাকে লিমিটটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো এখানে যেহেতু দুইটা ফাংশন মানে দুইটা সাইন আছে তাহলে আমরা এই লিমিটটা কি এই সাইনের সাথেও লিখতে পারবো আবার কি এই লিমিটটা আবার এই সাইনের সাথেও লিখতে পারবো তাহলে প্রথমে দেখো এই লিমিট x টেন্ডস টু 0 প্রথম এই সাইনের সাথে লিখলাম sin x বাই 2 এটা যদি x হয় তাহলে নিচেরটা কিন্তু একই থাকতে হবে বলেছিলাম তাহলে যে sin x যদি এটা হয় নিচেও কি হতে হবে x এ হতে হবে তাহলে x বাই 2 বলতে এখানে x তাহলে নিচের xটাও কি x বাই 2 হতে হবে তারপরে দেখো ইনটু আবার দাও লিমিট x টেন্ডস টু কত 0 এখানে কত sin x বাই 2 আবার নিচে কিন্তু সেম হতে হবে তাহলে এখানে যে এটা প্রথমে লিখলাম sin x বাই 2 বাই কত x বাই 2 আবার sin x বাই 2 ডিভাইডেড বাই কত লিখলাম x বাই 2 যেহেতু সেম না হলে কি 1 হবে না মান এজন্য আমরা সেভ করলাম এখন দেখো এখানে sin x বাই 2 ছিল লিখলাম এখানেও sin x বাই 2 ছিল লিখলাম কিন্তু এইটুকু যে লিখলাম x বাই 2 আর এখানেও কি লিখলাম x বাই কত 2 এখানে ছিল কিন্তু আমার 2 বাই কত x স্কয়ার মনে করো এই x বাই 2 একটা 2 বাই x এর সাথে কাটা গেল কিন্তু আরেকটা কিন্তু x রয়ে গেল এখানে তাহলে এখান থেকে দেখো এখানে আমরা যদি গুণ করি x আর x মিলে কত হয় x স্কয়ার আবার 2 আর 2 গুণ করলে কত হয় 4 তাহলে x স্কয়ার বাই আমার আসলো এখানে কত 4 কিন্তু এখানে কত আছে
2 কত এক্স স্কোয়ার, তাহলে x2 এখানে একটু সাইড নোটে দেখাই দিচ্ছি 2/x² ইন্টু এখানে আমার আসছে কত x² কত 4। তাহলে দেখো x² কাটা যায়, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে কত এখানে 4 হয়। তার মানে আমার সব কিছু কেটে উপরে একটা 1 আর নিচে একটা 2 কিন্তু বেশি আছে, তাহলে ইন্টু দিয়ে আমরা এখানে 1 ডিভাইডেড বাই কত লিখে দিতে পারি এখানে 2। সবসময় তোমরা এটা দেখবে যে উপরে যা লিখবে sin x/2 sin x/2 লিখলাম, এখন গুণ করবে নিচে x আর x মিলে কত x², আবার 2 আর 2 মিলে কত 4। এখন দেখবে এখানে কি ছিল, এখানে ছিল 2/x², তাহলে এটার সাথে গুণ করবে, তাহলে 2/x² গুণন x² কত লিখলাম আমি 4। যদি গুণ করি তাহলে কি এটা কাটা গেল, 2 দিয়ে 4কে যদি কাটাকাটি করো তাহলে 2 দুগুণে কত হয়ে যায় 4। তার মানে উপরে 1 আর নিচে 2, এই মানটুকু কিন্তু আমার বেশি আছে, এই বেশিটা আমার লিখে দিতে হবে এখানে। তাহলে দেখো এই যে এইটুকুর মান কি 1 ইন্টু, আবার এই যে এইটুকুর মানও কি 1 ইন্টু, আর এখানে আছে কত আমার হাফ। তাহলে এখানে কি হবে, এখানে শুধুমাত্র হাফ, এটাই হবে তার কি অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সূত্র সংশ্লিষ্ট অনেক অঙ্ক এই বইয়ে আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে পারবে। এই এক্সাম্পলের মতো আরও অনেক এক্সাম্পল আছে বইয়ের মাঝে, তোমরা এগুলো বাসায় ট্রাই করো, তাহলে লিমিটটা তোমরা পুরোপুরি বুঝে যাবে। তো নতুন আরেকটি বিষয় নিয়ে আরেকদিন আসবো। নতুন আরেকটি বিষয় মানে অবিচ্ছিন্নতা, এই চ্যাপ্টারের মধ্যে অবিচ্ছিন্নতা একটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আবার করব। তো নতুন লেকচারটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর লাইক অ্যান্ড কমেন্ট তো করবেই। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।